নিরাপত্তা দেওয়া, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা দেখেছি চট্টগ্রাম এবং ফরিদপুরে পুলিশের হেফাজতে 2 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটার মতো নিন্দনীয় একজন স্বৈরাচারী কায়দা আর কিছু হতে পারে না। সেই জন্য আমরা মনে করছি পুলিশ হত্যাকাণ্ড এবং তুরাগ হত্যাকাণ্ড নিয়ে এই দেশে যেন জনগণের মধ্যে যে একটা ভুল বিভ্রান্ত আতঙ্ক বিরাজ করছে সেটা নিরসন করার জন্য সরকার অনতিবিলম্বে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করবেন এবং যারা এই সমস্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। আমরা মনে করছিলাম যে এই দেশে একটা গণতান্ত্রিক ধারা বজায় থাকবে, কিন্তু আমরা দেখছি বর্তমান সরকার সেই পূর্বের ধারাবাহিকতায় এখনো হাঁটছে। তাহলে নতুন বাংলাদেশ কোথায়? এই বাংলাদেশের জন্য তো 71 সালে মানুষ 30 লক্ষ মানুষ 2 লক্ষ মা বোন ইজ্জত দেয় নাই। 24 আগস্ট গণ অভ্যুত্থানে অসংখ্য ছাত্র জনতা রক্ত দিয়েছে বৈষম্যহীন সমাজ গঠন করার জন্য। তাহলে এটাই কি নতুন বাংলাদেশ, যে মানুষের জানমালের কোনো নিরাপত্তা থাকবে না, নারীদের ইজ্জতের কোনো নিরাপত্তা থাকবে না, দেশে আইনের কোনো শাসন থাকবে না? এরকম বাংলাদেশ জনগণ চায় না। আমরা বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। তুরাগ হত্যাকাণ্ড এবং পুলিশ হেফাজতে যেভাবে প্রতিনিয়তই মানুষ মারা যাচ্ছে এটার সুষ্ঠু তদন্ত দাবি করছি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে। আপনি তুরাগ হত্যাকাণ্ড আর পুলিশ হেফাজতে যে মারা যাচ্ছে আপনি বলছেন কথিত আওয়ামী লীগের যারা আছেন তাদেরকে মেরে ফেলা হচ্ছে। পুলিশ এই বিষয়টা রিপোর্ট করেছে হেডকোয়ার্টার থেকে, তারা বলেছে আসলে এটা পুলিশ এটা মারা যায়নি। এই বিষয়ে আপনার মতামত? যে আমরা মনে করছিলাম যে আমাদের পুলিশ বাহিনীর ভিতরে একটা পরিবর্তন আসবে, দেশের একটা পরিবর্তন আসবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় দেশের তো কোনো পরিবর্তন আসে নাই, আমাদের পুলিশ বাহিনীর ভিতরেও পরিবর্তন আসে নাই। পুলিশ বাহিনী আগে যেরকম মিথ্যাচার করতো এখন সেই তদ্রূপ আগের সেই মিথ্যাচার এখনো ধারাবাহিকতা তারা রক্ষা করে যাচ্ছে। যখন যে দল ক্ষমতা আসে, যে সরকার আসে, তাদের ফরমাইশি ভূমিকা পালন করে আমাদের প্রশাসন, আমাদের পুলিশ বাহিনী। কারণ আপনারা দেখছেন তুরাগে পুলিশ প্রথমে বলছে যে এখানে কোনো হত্যাকাণ্ড হয়নি।